বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফেসবুক। আর এই ফেসবুক আমাদের এমন কিছু সেটিং দিয়ে রেখেছে যেগুলো ব্যবহার করলে আমাদের অভিজ্ঞতা নেক্সট লেভেলে চলে যাবে। এই সেটিংসগুলো আমাদের সকলেরই জানা অনেক বেশি প্রয়োজন আমি মনে করছি। আজকে এই ভিডিওতে আপনাদের জন্য যে 5টি ইউজফুল টপিকস থাকছে সেগুলো হচ্ছে ফেসবুকে পোস্ট করুন আপনার ফ্রেন্ড লিস্টে থাকা ফ্যামিলি মেম্বার থেকে হাইড করে, কোন সেটিংসটি করে নিলে আপনার ফেসবুকে এমবির ব্যবহার কম হবে, কিভাবে আপনি আপনার মতো করে অ্যাভাতার কিংবা কার্টুন তৈরি করে নিতে পারবেন, আপনি মারা গেলে আপনার ফেসবুক আপনার ফ্যামিলি মেম্বার কন্ট্রোল করতে পারবে এবং চাইলে ডিলিটও করে দিতে পারবে। আপনার ফোনে যে কোনো গেমস ইনস্টল না করে আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে গেমস খেলতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে আমি ফরহাদ। ওয়েলকাম ব্যাক। সেটিংসগুলো দেখানোর জন্য প্রথমে আমরা আমাদের ফোনে চলে যাব। ফেসবুক টাইমলাইনে আমরা এমন কিছু পোস্ট করতে চাই যা আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য করতে পারি না। এই একটি সেটিংস করে নিলে আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের হাইড করে পোস্টটি করে নিতে পারবেন। সেটিংসটি করার জন্য আমরা আমাদের ফোনে থাকা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তারপর আমাদের রিলেটিভস যাকে আমরা আমাদের পোস্টটি দেখাতে চাই না তার ফেসবুক প্রোফাইলে চলে যাব। এখানে ফ্রেন্ডস নামে যে অপশনটি রয়েছে তাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে উপরে দেখতে পাবো যে টেক এ ব্রেক নামক একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিব। টেক এ ব্রেক অপশনটিতে ক্লিক করে একটু নিচে আসলে আমরা দেখতে পাবো যে লিমিট উইথ নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিব। এখানে দেখতে পাবো যে হাইড ইউর পোস্ট ফ্রম আপনার রিলেটিভসের নামটাই থাকবে, আপনি এখানে জাস্ট ক্লিক করে দিবেন। দেখতে পাবো যে এখানে একটি ব্লু ডট চলে এসেছে, তারপর সেভ দিয়ে দিবেন। এই সেটিংসটি করে নিলে আপনার রিলেটিভস আপনার পোস্টগুলো আর কখনোই দেখবে না। কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ না করে শুধুমাত্র ফেসবুক ব্যবহার করে কিভাবে আপনি আপনার অ্যাভাতারটি তৈরি করে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক। প্রথমে বলে রাখি, এই সেটিংসটি করে নেওয়ার জন্য আপনাকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হবে। এখানে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা যাবে না। ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আমাদের হোম পেজটি চলে আসবে। তারপর আমরা হাতের ডান দিকে উপরে থাকা 3 ডট আইকনে ক্লিক করে দেব। ক্লিক করার পর একটু নিচে আসলে দেখতে পাবো যে সিমোর নামে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করে দিলে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাব। এখানে দেখতে পাবো যে অ্যাভাতার নামে একটি অপশন রয়েছে, আমরা এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে একটু লোডিং নিয়ে আমাদের একটি অ্যাভাতার ক্রিয়েট হয়ে যাবে। এই অপশনে আসলে আমরা এখান থেকে আমাদের নিজের মতো করে অ্যাভাতার কাস্টমাইজ করে নিতে পারবো। আমরা চাইলে যে কোনো রকমের অ্যাভাতার তৈরি করতে পারবো। এখান থেকে আমরা চাইলে আমাদের পছন্দ মতো অ্যাভাতার কাস্টমাইজ করে নিতে পারবো। তারপর আপনার অ্যাভাতার তৈরি হয়ে গেলে আপনি জাস্ট উপরে ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে, তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এখন চাইলে আপনার অ্যাভাতারটি উপরে থাকা শেয়ার আইকনের মাধ্যমে আপনার টাইমলাইনে শেয়ার করতে পারবেন। এখন চাইলে আপনার স্টোরি, কমেন্ট সেকশন সব জায়গার মধ্যে এই অ্যাভাতারটি ব্যবহার করতে পারবেন। যারা আমরা ডাটা ব্যবহার করে ফেসবুক ইউজ করে তারা চাইলে এই সেটিংসটি করে আমাদের ডাটা ব্যবহারের লিমিট কমিয়ে নিতে পারি। প্রথমে আমরা আমাদের ফোনের ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তারপর হাতের ডান পাশে থাকা 3 ডট আইকনে ক্লিক করে দেব। তারপর একটু স্ক্রল করে নিচে আসলেই দেখতে পাবো যে এখানে ডাটা ইউজ নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দিলে এখানে ডাটা সেভার নামে একটি অপশন দেখতে পাবো, এটা জাস্ট অন করে দেব। ডাটা সেভার অপশনটি অন করে দিলে এখন থেকে ফেসবুকে আমাদের এমবির ব্যবহার অনেক কম হবে। অনেক সময় দেখা যায় ফেসবুক ব্যবহার করতে করতে আমরা বোর হয়ে যাই, আমাদের ফোনে র্যাম কম থাকার কারণে আমরা গেম ডাউনলোড করে খেলতে পারি না। এখন থেকে আমরা চাইলে ফেসবুকের মাধ্যমে গেম খেলতে পারবো। এর জন্য প্রথমে আমাদের ফেসবুক অ্যাপসে চলে যেতে হবে। ফেসবুকের হোম পেজে আসার পর উপরে হাতের ডান পাশে থাকা 3 ডট আইকনে ক্লিক করে দিব। একটু নিচে আসলে দেখতে পাবো যে গেমিং নামে একটি অপশন রয়েছে, আমরা গেমিংয়ে ক্লিক করে দেব। গেমিংয়ে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে প্লে নামে একটি অপশন রয়েছে, আমরা প্লেতে ক্লিক করলে এখানে অনেকগুলো গেম দেখতে পাবো যেগুলো একদমই ফ্রি। আপনি চাইলে এখান থেকে যে কোনো ধরনের গেমস খেলতে পারবেন। এই সেটিংসটি করে নিলে আপনি যদি মারা যান তাহলে আপনার ফেসবুকের সকল ইনফরমেশন আপনার রিলেটিভস চাইলে ডাউনলোড করতে পারবে এবং আপনার অ্যাকাউন্টটি চাইলে ডিলিট করে দিতে পারবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই সেটিংসটি করবেন। তার জন্য প্রথমে আমরা আমাদের ফোনের ফেসবুক লাইটে চলে যাব। ফেসবুক লাইটে আসার পর আমরা হাতের উপরে থাকা 3 ডটে ক্লিক করে দেব। সেটিংসে আসার পর পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন সেটিংসে চলে যাব।
এখানে একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে নিচে দেখতে পাবো যে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল, আমরা এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দিলে মেমোরিলাইজেশন সেটিংস দেখতে পাবো, আমরা মেমোরিলাইজেশন সেটিংসে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দিলে এখানে চুজ লেগেসি কন্ট্যাক্ট নামে একটি অপশন পেয়ে যাব, এটাতেও ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর আমরা আমাদের রিলেটিভসের নাম সার্চ দিয়ে নিব, তারপর তাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে জাস্ট কনফার্ম করে দেব। কনফার্ম করে সেন্ড অপশনে ক্লিক করে দেব। আমরা যদি ডাটা অ্যাক্টিভেশন পারমিশনটি অন করে দেই তাহলে আমাদের রিলেটিভস আমাদের সকল ডাটা ইনফরমেশন সব কিছুই দেখতে পারবে এবং চাইলে আমাদের মৃত্যুর পর এই অ্যাকাউন্টটি ডিলিটও করে দিতে পারবে। আপনি চাইলে এটা অ্যালাউ দিয়ে রাখতে পারেন, আবার নট অ্যালাউ দিয়ে রাখতে পারবেন। আমি এখানে অ্যালাউ দিয়ে রাখছি, তারপর সেভ করে দিব। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো রিলেটিভসকে এখানে অ্যাড করে রাখতে পারবেন এবং চাইলে তাকে রিমুভও করে দিতে পারবেন। আজকের এই 5টি টিক্সের মধ্যে কোন টিক্সটি আপনার জানা ছিল না তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং নেক্সট কোন বিষয়ের উপরে ভিডিও চান তাও অবশ্যই আমাদের জানাবেন। নিত্য নতুন টিপস অ্যান্ড টিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।